শুধু নিজেকে বড়ই মনে করতে জানি, ছোট মনে করাও শিখি। একটা ঘটনা বলি। একবার এক মসজিদে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। নামাজের পরে এক লোক উঠে এলান করলেন, হে ভাইরা, একটা এলান শুনেন। এই মসজিদের এখন উপস্থিত মানুষের মধ্যে যিনি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বড় অপরাধী, খারাপ মানুষ, এখনই উঠে মসজিদ থেকে বের হয়ে যান। যিনি এই মজলিসের মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে গুনাহগার, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তিনি এখনই মসজিদ থেকে বের হয়ে যান। এই এলানের সাথে সাথে ওই মজলিসে সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় দামি মানুষ, সবচেয়ে বড় বুজুর্গ মানুষ ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি সাথে সাথে উঠে মসজিদ থেকে বের হয়ে গেছেন। তিনি এই কথা প্রমাণ দিচ্ছেন যে আমি আমাকে সবচেয়ে বেশি নিকৃষ্ট মনে করি, সবচেয়ে বেশি তুচ্ছ মনে করি, সবচেয়ে বড় খারাপ মানুষ মনে করি। সবাই আমার থেকে ভালো, আমি সকলের চেয়ে খারাপ। এই ঘটনা কেউ গিয়ে ওনার শায়েখ সারি সাকাতি রাহিমাহুল্লাহর কাছে বলছে যে আপনার মুরিদ জুনায়েদ আজকে এই ঘটনা ঘটাইছে। ওনার শায়েখ বললেন যে ভাইরা, এটাই তো জুনায়েদকে জুনায়েদ বানাইছে। সুবহানাল্লাহ, এটাই জুনায়েদকে জুনায়েদ বানাইছে। তার মধ্যে যে বিনয়, নম্রতা, তাওয়াজু, আজিজি, ইনকিসারি, নিজেকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এটাই এই আমল তাকে এই পর্যন্ত উঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে, গর্ব করা থেকে, দাপট থেকে, গরিমা থেকে, এই মহা ব্যাধি থেকে, যার অন্তরে এক জাররা বরাবর, এক সরিষা বরাবর অহংকারের মরজ থাকবে, রাসূল বলছেন সে জান্নাতে যাবে না। অহংকারের চিকিৎসা করার আর বিনয়, নম্রতা, এই গুণ অর্জন করার রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। আমিন।